আজ বানাবো চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের একটা অভিনব রেসিপি। শুনেই আপনারা বলবেন, তুমি তো বাবু প্রতিদিনই দুর্দান্ত স্বাদের অভিনব রেসিপি দেখাতেই থাকো, কিন্তু আমরা তো দেখি তুমি সেই থোড়বড়ি খাড়াবড়ি থোড়ি দেখাও। কি আছে বাবু তোমার রেসিপিতে? কি আছে সে নিন্দুকে যা বলছে বলুক, কিন্তু আপনারা যারা নতুন রান্না শিখতে চান তাদের জন্য বলি, এটা যাকে বলে একটা বঙ্গ চায়না ফিউশন রেসিপি, যা আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে। যা ফিউশন আবার কি, ধীরে ধীরে জানবো সবই। সাথে রইলাম আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিংড়ি। এটা ছোট চিংড়িটা ব্যবহার করছি, ছোট চিংড়িটাতে এটা বেশি ভালো হয়। প্রথমে চিংড়িটার খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, পিঠের দিকটা বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে আমি ব্যবহার করছি। প্রথমে একটা পাত্রে চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে মোটামুটি 1 চা চামচের মতো নুন দিয়ে এটাকে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস আর 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ম্যারিনেট করে আমি এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব, যাতে সমস্ত জিনিসটা বেশ ভালো করে চিংড়ি মাছের মধ্যে চলে যায়। এর মধ্যে আমি বাকি জিনিসগুলো করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচের মতন পোস্ত আর 8-10টার মতন কাজু। এগুলোকে আমি বেটে নেব। সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, ঝাল বুঝে আপনারা লঙ্কাটা ব্যবহার করতে পারেন। প্রথমে শুকনো বেশ কয়েকবার ঘুরিয়ে নিয়েছি, যখন গুঁড়ো হয়ে গিয়েছে ঠিক সেই সময় এখানে দিয়ে দিচ্ছি জল। এইভাবে যদি পোস্ত আর কাজুটাকে বেটে নেন তাহলে ইনস্ট্যান্ট আপনারা বাটতে পারবেন একদম মিহি করে। এরপর একটু একটু করে জল দিয়ে এটাকে টাইট করে বেটে নেব, খুব বেশি পাতলা বাটা যাবে না। দেখুন টাইট করে বেটে নিয়েছি। এর সাথে দিয়ে দেব 1 কাপ কোরানো নারকেল। নারকেলটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগবে, সেই জন্য আমি 1 কাপ কোরানো নারকেল ব্যবহার করছি। আর দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, 1/2 চা চামচ নুন ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দেব কর্নফ্লোর বা কর্নস্টার্চ, সেটা আমি 1.5 টেবিল চামচের মতন ব্যবহার করেছি। কর্নস্টার্চ দেওয়ার জন্য এটার বাইন্ডিংটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এরপর পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছি বঙ্গ চায়না ফিউশন মানে আমি দুটো রেসিপিকে একসাথে মিক্স করেছি, যেটা কিন্তু অপূর্ব সুন্দর খেতে হয়। বাঙালিদের সব থেকে প্রিয় হলো পোস্ত, আর সেই জিনিসটাকে যখন একটু অন্যরকম করে এইভাবে বানিয়ে নেওয়া যায়, সেটা কিন্তু অপূর্ব সুন্দর একটা স্টার্টার তৈরি হয়ে যায়। এদিকে চিংড়ি মাছটা ম্যারিনেট করা ছিল, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নস্টার্চ। দেওয়ার পরে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে রান্নাটা আমি করছি, এটা দুটো ভাবে আমি দেখাবো। একদম বিনা তেলে আপনারা এটাকে রান্না করতে পারেন, কিংবা খুব সামান্য তেলে এটাকে রান্না করে নিতে পারেন। আমি এখানে সামান্য তেল দিয়েছি শুধুমাত্র প্যানটাকে গ্রিজ করার জন্য। এরপরে এখানে চিংড়ি মাছের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে হালকা একটু ভেজে নিতে হবে, যেটাকে বলে সতে করে নেওয়া, সেই রকম করে নিতে হবে। চিংড়ি মাছকে যদি খুব বেশি তেল দিয়ে ভেজে দেন তাহলে শক্ত হয়ে যায়, সেই জন্য চেষ্টা করবেন চিংড়ি মাছের যাতে নরম ব্যাপারটা সবসময় থাকে। এই জন্য আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখেছি, রেখে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই সময় দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে রংটাও খুব ভালো হবে আর অল্প একটু ঝালও হবে। আস্তে আস্তে দেখুন চিংড়ি মাছটা কিন্তু তৈরি হয়েই এসেছে, খুব সুন্দর রং এসে গিয়েছে এবং ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি একদম শেষের দিকে। এরপরে গ্যাসটা আমি অফ করে দেব। দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে এটা বানানো যাবে না, এটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, না হলে এটা বানাতে গেলে অসুবিধায় পড়তে হবে। সেই জন্য এটাকে আমি ফ্যান চালিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিচ্ছি। দেখুন ঠান্ডা হতেই কিন্তু এটা বেশ টাইট হয়ে গিয়েছে। এরকম টাইট করেই বানাতে হবে। এরপর আমি অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি, এর মাঝ বরাবর আমি দিয়ে দিচ্ছি যে পোস্ত, কাজু, নারকেল এই সমস্ত জিনিস দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। মাছ বরাবর দেওয়ার পরে এখানে মাঝখানে একটা গর্ত করে নিচ্ছি, যাতে চিংড়ি মাছটা এখানে দেওয়া যায়।
এরপরে এই যে শুকনো শুকনো করে চিংড়ি মাছটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। যতটা ধরবে ঠিক সেই মাপ মতন দিতে হবে। এরপরে আমি এটাকে বন্ধ করে দেব। এই মশলাটাকে নিয়ে এইভাবে ওপর থেকে বন্ধ করে দিচ্ছি যাতে চিংড়ি মাছটা মাছ বরাবর থাকে আর ওপরে এইভাবে পোস্ত, কাজু আর নারকেলের কোটিংটা থাকে। এটা খেতে দুর্দান্ত হয়। এটা স্টার্টার হিসাবে গরম ভাতে খেতে খুব ভালো লাগে, কিংবা শুধু মুখেও দারুণ লাগে খেতে। এইভাবে মুখটা বন্ধ করে দিলাম। এখানে কিন্তু পোস্তটাতে কোনো রকম তেল দেওয়া হচ্ছে না। ওপর থেকে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি যাতে দেখতে বেশ ভালো লাগে, আর ধনেপাতাটা থাকলে খেতেও বেশ ভালো লাগবে। এরপরে যেটা করতে হবে, অ্যালুমিনিয়াম ফয়েলটাকে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। এভাবে দুটো সাইড থেকে মুড়ে দিচ্ছি। মুড়ে মাছ বরাবর একটা যেরকম থলি হয় ঠিক সেই রকম ভাবে বেঁধে নিচ্ছি। এটা দেখতে কিন্তু অন্যরকম হয়, তবে বেশ ভালোই লাগছে। এরপরে এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি, আর যেটা তেল দিয়ে বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি। পোস্ত সাথে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, যেটা বাঙালির সব সময়ের প্রিয়। সেই সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। পোস্তর সাথে সমস্ত জিনিস মেশানো হয়ে গিয়েছে। এরপর একইভাবে আমি অ্যালুমিনিয়াম ফয়েলের মাছ বরাবর এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে মাঝখানে একটা গর্ত করে নিচ্ছি যাতে চিংড়ি মাছটা মাছ বরাবর দেওয়া যায়। মাঝে চিংড়ি মাছটা দেওয়ার পরে একইভাবে ওপর থেকে এই মশলাটা দিয়ে কভার করে দিচ্ছি, যাতে ভিতরে থাকবে চিংড়ি মাছ আর ওপরে থাকবে এই মশলার কভার। দেখুন পুরোটা কভার হয়ে গিয়েছে। এরপর একইভাবে অ্যালুমিনিয়াম ফয়েলটাকে মুখটা বন্ধ করে নিতে হবে। আপনারা চাইলে এটাকে কলা পাতাতেও মুড়তে পারেন, সেটার ক্ষেত্রে কলা পাতার ফ্লেভারটা এখানে আসবে। দুটো তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি যেটা করব, এটাকে স্টিমে রাখবো, মানে এটাকে জলের ভাপেতে সিদ্ধ করে নেব। তার জন্য স্টিমারে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ওপরে তেল লাগানোর কোনো দরকার নেই, কারণ এটা অ্যালুমিনিয়াম ফয়েলে র্যাপ করা রয়েছে। এরপর ঢাকা দিয়ে প্রথমে আমি 5 মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম, তারপরে 15 থেকে 20 মিনিট এটাকে লো ফ্লেমে করে দিয়েছি। দেওয়ার পরে আমি বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য আমি রেখেছিলাম। একদম গরম অবস্থায় এটাকে খুলছি না। ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি তুলে নিচ্ছি। নেওয়ার পরে দেখার পালা যে জিনিসটা ঠিক কেমন তৈরি হয়েছে। এরপরে খুললেই কিন্তু খাওয়ার পালা। গরম গরম ভাতের সাথে খেতে পারেন, পোলাওয়ের সাথে খেতে পারেন, কিংবা কিছুর সাথে যদি নাও থাকে, শুধুমাত্র এটা খেতে দুর্দান্ত লাগে। গরম গরম এই যে স্টার্টারটা তৈরি হলো, এটা অপূর্ব সুন্দর খেতে হয়। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। এরপর খুন্তি দিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি। এরপর আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরে কত সুন্দর চিংড়ি মাছটা রয়েছে। এই জিনিস পেলে কিন্তু আমি বলছি খাওয়ার ইচ্ছাটা অনেক বেশি বেড়ে যাবে। ওপর থেকে ধনেপাতা দিয়ে পরিবেশন করতে পারেন। দেখুন এটা কিন্তু কিছু করার দরকার হলো না, এমনিতেই উঠে গেল। এতটা সুন্দর তৈরি হয়েছে। এরপরে আমি এটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি। আমি কিন্তু এটা পোলাও, ভাত বা কিছুর সাথে খেতে চাইবো না, এটা শুধু গরম গরম খেতে চাইবো, কারণ এটা শুধুতেই অপূর্ব সুন্দর খেতে হয়। আপনাদেরকে চামচে করে তুলে দেখাচ্ছি। দেখুন ভিতরে কত সুন্দর চিংড়ি মাছ, গ্রেভি সব কিছু রয়েছে, আর ওপরে এত সুন্দর একটা পোস্ত নারকেলের কোটিং। সত্যি বলছি দুর্দান্ত হয়েছে। তাহলে আর দেরি করবেন না, বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় বন্ধু করে নেবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকম কোনো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওর সাথে।